আমরা যারা বিএনপির সঙ্গে জড়িত, যারা বিএনপির কর্মী, শরীর, নেতা, তাদের কাছে আমার একটাই অনুরোধ যে এই সুযোগটা অন্যকে কাউকে দেবেন না, যেখানে তারা বলতে পারে যে বিএনপি কোনো খারাপ কাজ করছে। এটা খুব জরুরি। আপনারা মনে করবেন না যে আপনারা ক্ষমতায় চলে এসেছেন, এটা অনেকেই মনে করছে বলে ওই দুর্বৃত্তায়নগুলোকে তারা নিয়ন্ত্রণ করতে পারছেন না। এখনো আপনারা ক্ষমতায় কাছেও আসেননি। অনেক চক্রান্ত আছে, ষড়যন্ত্র আছে, সেগুলোকে ওভারকাম করে আপনাদের ঐক্য দিয়ে, আপনাদের ভালো কাজ দিয়ে আপনাদেরকে কিন্তু জনগণের কাছে যেতে হবে। উনি যদি না থাকতেন তাহলে কিন্তু বাংলাদেশ ফেইল স্টেট হয়ে যেত। গণতন্ত্রকে আজকে আমরা সেই জায়গায় নিয়ে যেতে চাই যে জায়গায় গণতন্ত্র সত্যিকার অর্থেই জনগণের কল্যাণের জন্য কাজ করতে পারে। মুষ্টিকতক লোক, গুটিকতক লোকের উন্নয়ন কোনো উন্নয়ন নয়। সমগ্র মানুষের, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের উন্নয়ন যখন হবে তখনই আপনার সেই উন্নয়নটা, সংগ্রামটা সফল হবে। কালকে একজন বিখ্যাত সম্পাদক মহোদয়ের সঙ্গে আমার রাতে একটা আলোচনা চলছিল। তো সেখানে তিনি যে কথা বললেন সে কথা আমার খুব পছন্দ হয়েছে। বলছে আপনারা কি করছেন না করছেন জানি না, কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু বিএনপির উপরে তাকিয়ে আছে। যে বিএনপি তাদের পরিবর্তনটা আনবে। বিএনপি এই ফ্যাসিবাদ যে ধ্বংস করে দিয়ে গেছে, অর্থনীতি, সমাজকে, স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, এগুলো পরিবর্তন বিএনপি নিয়ে আসবে, এটা কিন্তু মানুষের আশা। ওই জায়গাটাকে আপনারা নষ্ট করবেন না, ওই জায়গাটা ধরে নেবেন এবং সেইটাকে যেন ফলপ্রসূ হয়, আমরা যেন সেইখানে পৌঁছতে পারি, তার জন্য আমাদেরকে কাজ করতে হবে। আমি আবারও আপনাদেরকে অনুরোধ করব যে আমরা সবাই একটা বিষয়ে ঐক্যবদ্ধ হই, যে আমরা আমাদের দেশের মানুষের যে আশা, যে প্রত্যাশা, স্বপ্ন, সেটাকে আমরা বাস্তবায়িত করবার জন্য আমরা যারা বিএনপির কর্মী আছি তারা সবাই একযোগে কাজ করব। এটা সবাই কিন্তু মাথায় মনে রাখতে হবে। আরেকটা কথা মনে রাখবেন, একটা ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রটা হচ্ছে যে এই মধ্যপন্থা রাজনীতি, উদারপন্থী রাজনীতি, উদারপন্থী গণতন্ত্র, তাকে সরিয়ে দিয়ে একটা উগ্রবাদের আপনার রাজনীতিকে নিয়ে আসা বাংলাদেশে, এটাও বাংলাদেশের জন্য চরম ক্ষতিকর হবে। আমাদেরকে সেই জন্যে এই উদারপন্থী গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।